রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। রোজা তোমার এমন একটা আমল তাকওয়া অর্জন করার, তোমার সামনে খানা, পেটে ক্ষুধা, তারপরও কেন খাও না? কারণ তোমার 1000 টাকাও যদি দিয়া বলি এখন যদি রোজা অবস্থায় খানা খাও 5000 টাকা পুরস্কার দিব, বলে তুই মর গিয়া, টাকা নিয়ে আমি খাবো না। আল্লাহর ভয়, আল্লাহ বলেন এই জন্যের পুরস্কারটা আমি অন্যের হাতে দিব না। নামাজের পুরস্কার ফেরেশতার হাতে দিলাম, রোজার পুরস্কারটা কারো হাতে দিব না। আমি আল্লাহ নিজের কুদরতের দ্বারা আমার রোজাদারকে আমি নিজেই পুরস্কার দিব। অথবা আমি রোজাদারের জন্য হয়ে যাব, অর্থাৎ ও রোজাদার আমি তোমার, তুমি আমার, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। ও রোজাদার তোরে আমার বানায় নিলাম। হাসরের ময়দানে তোর সাথে আমার মোলাকাত হবে, সামনে কোনো পর্দা রাখবো না। আকাশের পূর্ণিমার চাঁদ যেমন রাতের বেলা দেখতে পাও, ও রোজাদার যদি আমার জন্যই রোজা রাখো তাকওয়া নিয়া, আমি আল্লাহ পর্দা উঠায় দেব, চাঁদের থেকে আরো সুন্দর করে দেখবা, কোনো ভিড়াভিড়ি হবে না, মন ভরে দেখবা তোমার মাওলা আমি আল্লাহকে। রোজাদারের পুরস্কার, আমি তোমার হয়ে গেলাম। কোন রোজাদার? ইহুদিরাও কিন্তু রোজা রাখে, খ্রিস্টানেরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি। এই রোজাদার, কিছু রোজাদার আছে রোজা রাখে মিথ্যা বলে গুনাহ করে, তওবারও চিন্তা নাই। এদের জন্য 10 দিনেও কাম হয় না, দ্বিতীয় 10 দিনেও কাজ হয় না, তৃতীয় 10 দিন এদের ফাইনাল। জাহান্নাম থেকে মুক্তির জন্য কাঁদো, দোয়া করো। আবার একদল আছে গুনাহ করে আবার তওবার দরজায় ফিরে আসে, আর একদল আছে গুনাহ করেই না, মাঝে মাঝে 2-1টা গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না। 3 শ্রেণীর অপরাধীর জন্য 3 ভাগ করা হয়েছে, 10 দিন 10 দিন 10 দিন, রহমত, মাগফিরাত আর নাজাত। যারা গুনাহ করেই না, হঠাৎ 2-1টা হয়ে যায়, তাদের কলবের মধ্যে আল্লাহর রহমত প্রথম রোজার থেকেই শুরু হয়ে যায়। আর যারা গুনাহ করে 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 ইচ্ছা করে গুনাহ করে, আবার মাঝে মাঝে তওবা করে, প্রথম 10 দিনে এদের কন্ট্রোলিং এর মধ্যে আসে না, দ্বিতীয় 10 দিনের মধ্যে তারা কন্ট্রোলিং এর মধ্যে চলে আসে। আর এক দল যারা শুধু গুনাহই করে, তওবার চিন্তা করে না, এদের চূড়ান্ত ওই নাজাতের 10 দিন আল্লাহ দিয়ে দিছে, বান্দা গুনাহ থেকে নিজেরে বাঁচাও তওবার মাধ্যমে। কারণ এটা এমন একটা মাস, 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে দোয়া কবুল হয়। 24 ঘন্টা দোয়া কবুল। আপনি ঘুমায় আছেন, এই রোজাদারেরা ঘুমায় আছেন, আপনি জোহরের নামাজ পড়ে ঘুমাইছেন, আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব, অটো সওয়াব উঠতেছে। এই সিয়াম সাধনা বাকি 11 মাসকে তুমি কন্ট্রোল করে নাও 1 মাস দিয়া। বলে রোজা রাইখার সামনে খানা, ক্ষুধা আছে, খাও না কেন? বলে হারাম। বাকি 11 মাস যখন আসবে, ক্ষুধা আছে, খানা দেখলেই খাবি না, সাবধান। রোজার মাসে খানা সামনে আসছিল, খাও না কেন? কয় আল্লাহর বিধান নাই, গুনাহ। ক্ষুধা ছিল, খাও না কেন? কয় হারাম ছিল। কয় এখনো 11 মাসে খানা দেখলেই টান দিবি না, হিসাব করবি রোজার হিসাবে, একটু ধাক্কা লাগাবি দিলের মধ্যে, খানাটা ধরার আগে এটা হালাল না হারাম, এ খানাটা আমার হক না আর একজনের হক, অন্যের হক আমি খাবো কেন? কি গরিবের হক আমি নিব কেন? রোজা দিয়ে অন্য মাস টাইট করো,
ধনী মানুষের জন্য রোজা, গরিবের হক আদায় করার জন্য এক শিক্ষা। গরিবেরা না খাইয়া কি পরিমাণ কষ্ট পায়, তুমি রোজার মাস একটু রোজা রাইখা অনুভব করো কেমন কষ্ট। তুমি তো রোজার মাসটা কষ্ট করো, আর যে গরিব 12 মাস কষ্ট করে করে জীবন কাটায়, এক বেলা পায়, 2 বেলা পায় না। তোমারে আল্লাহ টাকা দিছে, গরিবের সহযোগিতা করো, এর দ্বারা তুমি গরিব হইবা না, আল্লাহ তোমাকে আরো সম্পদ বাড়ায় দিবে। গরিবের দান করলে সম্পদ বাড়ে, বিশ্বাস কম, এই জন্য ফলাফল কম। অথচ আমার জানা মতে কোটি 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 টাকার মালিক মাদ্রাসা মসজিদে দান করে, গরিবের দান করে, তাদের সম্পদ শুধু বাড়তেই আছে। কি পরিমাণ সম্পদ নিজেও জানে না। কে খাবে তার সম্পদ? কখনো কাউকে ফিরায় দেয় না, যা পারে দিয়ে দেয়। নাও 5,000 দিলাম, 1,000 দিলাম, কাউকে ফিরায় দেয় না। আর যারা কৃপণতা করে, এদের সম্পদ হচ্ছে 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 বছর বছর বাড়তে, হঠাৎ করে আগুন লেগে শেষ। এই 15 বছরের কামাই রুজি একদিনে শেষ, আগুন লাগছে, ফ্যাক্টরি শেষ, কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেল আগুনে পড়িয়ে। নাইলে ঘরের মধ্যে একটা সন্তানের কিডনি দিছে শেষ করিয়া, এটার পিছে কোটি কোটি টাকা শেষ। রমজানের রোজার দ্বারা বান্দা শিক্ষা গ্রহণ করো, হারাম খানা সামনে নিবা না, হালালটাই খাও না রোজায়। হারামটা কিভাবে খাইবা? হারাম খানার দ্বারা শরীরে রক্ত হবে হারাম, গোশত হবে হারাম, মালের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। এজন্য রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। আল্লাহ বলবেন, রোজাদার তুমি আমার, আমি তোমার। আর রোজার মধ্যে বড় আমল হলো যেটা অন্য মাসে হবে না, সেই আমলটা হলো তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবিহের নামাজ। ভালো করে শুনেন, রোজা রাখলেন, আল্লাহর হক আদায় করলেন, তারাবির নামাজ পড়বেন, আমার রসুলের হক আদায় হবে। আমগো সমাজের ভিতরে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহটা মানে, নবীরটা বাদ দেয়, আর চাপার জোরে আল্লাহর গোলাম কয় না, কয় নবীর আসে, নবীর ভাগল। অথচ পদে পদে নবীরটা ধ্বংস করে, নবীরটা লঙ্ঘন করে। বহু রোজাদার রোজা রাখে ঠিক, রাতে তারাবি পড়ে না, আবার পড়তে যাইয়া মোটামুটি 2, 3, 4 রাকাত 8 রাকাত পইরা আর খবর নাই। ও ভাই, রমজান এত বড় দামি মাস, আগামী রমজান পাবেন তার গ্যারান্টি আসেনি? বরকতের মাস, রোজার দ্বারা বান্দা তোমার চেহারা নূর হবে। এবার তোমগো স্বাস্থ্য বিজ্ঞানীদের থিওরি নাও, রোজার দ্বারা তোমার পাকস্থলী, তোমার কিডনি, তোমার হার্ট সতেজ হবে। প্রত্যেকটা জিনিস পরিচালনার ক্ষেত্রে কিছু রেস্ট দিতে হয়, মেশিন চলে, রেস্ট দিতে হয়। আমার পুরা অঙ্গ প্রত্যঙ্গর যে পার্টস গুলো চলতেছে 12 মাস, রমজান একটু রেস্ট দাও, খালি চালাইও না, একটু রেস্ট দাও, পাওয়ার বাড়াও, বাড়াইয়া আবার 11 মাস সার্ভিস দাও। তারাবির নামাজ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে তারাবিহের নামাজ বা জামাআত মসজিদের মধ্যে শুরু হয়েছে পুরা রমজান। এর আগে জামাতে তারাবি ছিল না, রমজান পুরা তারাবি ছিল না, মসজিদে ছিল না, পুরা রমজান ছিল না। রমজান এমন এক বরকতের মাস,
একটা নফল আমল করবেন, জানেননি কত সওয়াব? এক নফলের দাম কত রোজায় জানেন? খবর নেই। অন্য মাসে একটা নফল আমলের এক নফল, রমাজানে একটা নফল পড়বেন তো একটা ফরজের সমান সওয়াব পেয়ে যাবেন। আদায় করবেন নফল, পাইবেন কি? ফরজ। আর একটা ফরজের দাম কত? 70টা ফরজের সওয়াব পেয়ে যাবেন। তাহলে রমাজানে নফলের দাম কম না বেশি? কোন নফলটা পড়বেন? যেই নফলটা রমাজানের জন্য খাস, এটা না বেশি পড়বেন? তাহাজ্জুদ তো পড়বেনই, এটা তো অন্য মাসেও আছে, আছে না? ইশরাক অন্য মাসে আছে, চাষ্ট অন্য মাসে আছে, 5 ওয়াক্ত নামাজ অন্য মাসে আছে, আসরের আগের সুন্নত অন্য মাসে আছে। রমাজানে যেই নফলটা আছে এটা অন্য মাসে নাই। এটা কি বলেন? তাহলে কম পড়বেন না বেশি? আল্লাহর মহব্বতে নেক আমল কম হবে না বেশি? নফল আমল তারাবি পড়বেন 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। 1 রাকাতও কম পড়বেন না। আল্লাহর মহব্বতে যেন কোনো ঘাটতি না হয়। সেজদা বাড়ায় দিবেন, কম দিবেন না। 2 রাকাত বাড়ায় পড়বেন, কম না। কিসের আট? রমাজান পাইছেন, এক নফলের দাম ফরজের সমান। শুধু তাই না, শুনে রাখেন, পারলে মুখস্থ করেন। কিয়ামতের দিন ফরজ আমল বান্দার আল্লাহর কাছে কবুল হইতে কিছুটা ঘাটতি আছে, আল্লাহর নফল দিয়া পূরণ করবেন। কি দিয়া? নফল দিয়া পূরণ করবেন। তাহলে আপনি 5 বেলা ফরজ পড়েননি, কথা নাই। 5 বেলার ফরজ কিন্তু 20 রাকাত। কয় রাকাত? গুনেন। ফজরের 2, জোহরের কত? আসরের কত? 10, মাগরিবে 3 কত? 13, এশায় 4 কত? 17, বিতির 3 রাকাত। বলেন বিতির কত হইছে? 20। এখন প্রশ্নকারীরা প্রশ্ন করবে, আর যারা তিলকে তাল মানাবে এরা তো এই শুনিয়া যা ভালো করিয়া, আর বাইরে গিয়া প্রচার করবি যে বিতিরেরও হাফিজ সাহেব ফরজ কইছে। রাস্তা তো নাই, সব বাঁশ দেওয়ার যত রাস্তা ছিল সব দেওয়া শেষ। এখন কি দেবে? কোনো রাস্তা তো নাই। এখন তারাবি লয়ে শুরু করছে। কি হাফিজুর রহমান সাহেব বলছে তারাবি নবীজি জীবনে পড়ে নাই। ওরে আমি বলবো কেন রে আহমক, বোকা কোথাকার? বুখারী শরীফ, মুসলিম শরীফ, মেশকাত শরীফের হাদিস খুল। নবীজি জীবনে তারাবি পড়েছেন মাত্র শেষ রমাজান ইন্তেকালের আগে, মাত্র 3 দিন। যেটা সাহাবায়ে কেরাম ওপেন দেখেছেন। কিন্তু একা একই নফল নামাজ নবী পুরা রমাজান পড়েছেন, সারা রাত পড়েছেন। মসজিদে একা পড়ছেন, ঘরে একা পড়ছেন। কিন্তু সাহাবায়ে কেরাম জেনেছেন, আয়েশা নবীর পিছে জামাতে দাঁড়াইছেন, এরকম নামাজ নবী জীবনে পড়েছেন তারাবি হিসাবে। উম্মত জানছে মাত্র 3 দিন। তাও নবী নিষেধ করছে, ঘরে যাও, একা একা পড়ো, মসজিদে হবে না, যাও। 23, 25, 27 খুলো, বুখারী শরীফের হাদিস খুলো। প্রপাগান্ডা ছড়াও কেন? মিথ্যা অপবাদ দিলে ওই মিথ্যার ঝুরি কলবে নিয়ে, গলায় নিয়ে তোমার মরতে হবে। একজনারে তুমি ইজ্জত নষ্ট করবা, আল্লাহ তোমারে বেইজ্জতি না করা পর্যন্ত মরণ দিবে না। তো তোমার প্রপাগান্ডা, আল্লাহর শুকর, আমগো সম্মান বাড়তেছে কেন? আমরা হকের উপরে আছি, তুমি মিথ্যার উপরে আছো। আমরা সত্যের উপরে আছি। ওমরে ফারুক আইসা তারাবি চালু করলেন মসজিদে, জামাতে, পুরা রমাজান 20 রাকাত। যুবকেরা একটু ভালো করে 2 মিনিটের কথা শুনো। পুরা রমাজান তারাবি চালু করলেন কে? ওমরে ফারুক। মসজিদে তারাবি চালু করলেন কে? ওমরে ফারুক।
জামাতের সাথে তারাবি চালু করলেন কে? ওমরে ফারুক। 20 রাকাত তারাবি চালু করলেন কে? ওমরে ফারুক। কোরআন খতমের নিয়ম চালু করলেন ওমরে ফারুক, খতমে কোরআন। তাহলে পুরা রমাজান তারাবি ওমরের তরিকা। খুব খেয়াল করেন, জামাতের সাথে তারাবির নামাজ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর তরিকা। পুরা রমাজান জামাতের সাথে। তাহলে যারা 8 রাকাত পড়ুক আর 20 রাকাত পড়ে, যারা পড়ে পুরা রমাজান পড়েনি। বলেন না কেন? পড়ে। জামাতে পড়েনি, পড়ে। মসজিদে পড়ে না ঘরে? তাহলে ওমরে ফারুকের কথা মতে পুরা রমাজান তারাবি চালু করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা মতে পুরা রমাজান তারাবি চালু করতে পারলেন, পুরা রমাজান জামাতে পড়তে পারলেন। ওমরে ফারুকের লাইন মতে আপনি পুরা রমাজান মসজিদে তারাবি শুরু করতে পারলেন। ওমরের শুধু বাকি রইল একটা মত, 20 রাকাত। এটা চালু করতে সমস্যা কি ভাইজান? এই যুবকেরা বলো, ওমরের সব মানলো, 20 রাকাতে বাজলেন কেন? এরপরেও আমরা যদি তর্কে না যাই, কোনো তর্কে নেই, তাহলে সহজ কি সমাধান? ভাই তুমি যদি 8 রাকাত দিয়ে আমার গলায় রশি বাঁধো, ঠিক আছে, 8 রাকাতের বেশি 1 রাকাতও তারাবি পড়ব না, কিন্তু 20 রাকাত পুরো পড়ব। কেন? বাকি 12 রাকাত পড়ব নফল হিসাবে। এক নফলের দাম কত ভুলে গেছেন? এক নফলের দাম কত? ফরজের সমান। এক নফলের দাম একটা ফরজের সমান। আমি রমাজান পাইছি, ছাড়বো কেন? আর পুরা 12 মাস এই যে 5 বেলার পড়ছি 20 রাকাত, অতএব আমার তারাবিও হবে 20 রাকাত ফরজের ঘাটতি পূরণের জন্য। বলবেন বিতিরের নামাজ তো ফরজ না, সেটা তো ওয়াজিব। যদিও ওয়াজিব, তবে ফরজের কায়েম মোকাম, ফরজের কাছাকাছি, দেখতে ওয়াজিব কিন্তু হাকিকতে ফরজের মতো। কেন? কয় যে আপনি মুসাফির, তখন 4 রাকাত পড়বেন 2 রাকাত। মুসাফির, আপনি এখান থেকে ঢাকা যাবেন মুসাফির, তখন আপনি জোহরের 4 রাকাত কত পড়বেন? এশার 4 রাকাতের কয় রাকাত? বিতির মাফ আসেনি? নাই। বুঝেন, কিন্তু বিতির ওয়াজিব কিন্তু সারাসারি নেই। আচ্ছা, আপনার কোনো 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, আপনি পড়তে পারেন না কোনো কারণে। এবার 5 ওয়াক্ত নামাজ যদি আপনি কাজা করেন, তাহলে ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4, বিতিরও পড়তে হইব কাজা 3 রাকাত। ওটাও বিতির কাজা করতে হবে। কথা বুঝাইতে পারছি? যদি ওয়াজিব, তবে ফরজের কায়েম মোকাম। বিতির ছাড়ার উপায় নাই, পড়তেই হবে। আপনি মুসাফির থাকেন আর যেখানে থাকেন, কাজা পড়তে গেল বিতির কাজা করতে হবে। অতএব তারাবির নামাজ কয় রাকাত পড়ার ইচ্ছা? হ্যাঁ, কারো জরুরত থাকে, নামাজে দাঁড়াইছেন 6 রাকাতের মধ্যে, হঠাৎ করে বাসার থেকে টেলিফোন, কি মা অসুস্থ, দ্রুত হসপিটালে যেতে হবে, আপনি গেছেন গা, কয় রাকাত পড়ে? 6 রাকাত। মাকে নিয়ে চিকিৎসার পেছনে ঘুরতে গিয়া পুরা আর বাকি রাকাত পড়ার টাইম পান নাই। আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিবেন, খালাস। আবার আপনি 12 রাকাত নামাজ পড়ছেন, এর মধ্যে বাচ্চা অসুস্থ খবর আসছে, আপনি বাচ্চার পেছনে গিয়া, ওটাও জরুরি একটা ওজর, ওখানে গিয়ে আর বাকি নামাজ পড়ার সময় আপনি পান নাই, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু 8-এর উপরে আপনি এইভাবে একেবারে কঠোর হবেন যে কমও না বেশিও না, মরলেও 8, বাঁচলেও 8, এটা উচিত না, এটা উচিত না। একজন আকলমান বুদ্ধিমানের পরিচয় এত বড় বরকতের মাস, এক নফলের দাম ফরজের সমান। অতএব কেউ যদি আমারে পেছে ফালায়, আমি তাকে সহজ জবাব দিব, ঠিক আছে ভাই, তারাবি 8ই পড়লাম, বাকি 12 রাকাত নফল হিসেবে পড়লাম, খালাস। তারপর আমি 20 রাকাত ছাড়বো, কারণ 20 রাকাতের ভেতরে হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে, এত মজার তেলাওয়াত আর আমি আলাদা করে শুনতে পারবো না, সময় নাই। অতএব আমি 20 রাকাতের এই পরিবেশটা দেখতে ভাল লাগে, মসজিদে সব একাত্রে, এই সুযোগে আমি 20 রাকাত পড়ে
কোরআনের এক পারা পড়ে একটা খতম হয়ে যাবে রমাজানে, আমি এই সুযোগ ছাড়ব না। আগামী রমাজান পাবো কিনা জানা নাই, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার দাদা নাই, আমি এই আমলের দ্বারা আমার দাদার কবরে সওয়াব পৌঁছাইতে চাই, আমার আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছাইতে চাই। অতএব আমি নিজেও গুনাহ থেকে বাঁচতে চাই। আল্লাহর হুকুম, রোজাটাও যেমন ভাবে পরিপূর্ণ রাখতেছি, তারাবির নামাজ আমি পরিপূর্ণ পড়তে চাই। কি যদি এইরকম কোন হাদিস থাকতো 20 রাকাত পড়া যাবে না, তখন একটা কথা, বরং সেই ওমর থেকে চালু আজও পর্যন্ত মক্কা মদিনা সহ দুনিয়ার সব অধিকাংশ মসজিদে 20 রাকাতের তারাবি চলতেছে, খতম চলতেছে, পুরা রমাজান চলতেছে। ওমরে ফারুকের কয়েকটা তরিকা মানলেন, একটা মানবেন না, এটা কেমন কথা? পুরা রমাজানেরটা মানলেন ওমরের, জামাতে নামাজ পড়াটা মানলেন ওমরের, খতম মানলেন ওমরের, পুরা রমাজান পড়ার আইন মানলেন ওমরের, 20 রাকাতটা মানবেন না কেন? আপনি পড়তে পারেন না, জরুরতে বাসায় গেছেন, মা ডাকছে, সেটা ভিন্ন। কিন্তু 20 রাকাতের উপরে আপনার একটু খারাপ দৃষ্টি কেন, দুর্বলতা কেন, যে না আমি 20 রাকাত পড়ব না? আবার যারা 20 রাকাত পড়ে তাদেরকে একটু ভালো নজরও দেখে না অনেকে, এটা তো উচিত না। সব ভেদাভেদ ভুলে যাব, আল্লাহর মোহাব্বতে আমরা যত পারি চেষ্টা করব আল্লাহকে নামাজ দেওয়ার, কারণ আল্লাহর মোহাব্বত পাওয়ার মাধ্যম দুইটা। বলেন কয়টা? এক নাম্বার হলো কোরআন তেলাওয়াত, দ্বিতীয় হলো নামাজ। খুব খেয়াল করবেন, কোরআন তেলাওয়াত আর নামাজ রমাজানের মধ্যে বড় একটা আমল। রোজা গেল, তারাবি গেল, এরপরে হলো কোরআনের তেলাওয়াত। এই যে রোজা আজকে কয়টা চলতেছে, কমপক্ষে 2 পারা কোরআন শরীফ পড়বেন দেখা দেখা, আলিফ আলহামদু থেকে শুরু করে। এই রোজায় কমপক্ষে দেখে দেখে নিজে নিজে পড়ে 1 খতম দিবেনই। পারি না যারা বলছেন, আজকের থেকেই কোরআন শরীফ পড়তে শুরু করবেন, শিক্ষা করবেন। তারাবির পর রাস্তায় যাইয়া বিড়ি টানে, আড্ডা দিয়া 3 ঘন্টা গল্প কইরা সময় কাটায়। যদি কেউ মসজিদে 1 ঘন্টা টাইম দেন, কোরআন শরীফ শিখেন, মাত্র 25 দিন কোরআন শিক্ষা করতে পারবেন। চ্যালেঞ্জ। হেন টাইম দিবে না, ওই তারাবির পরে বাইরে গেছে, চায়ের দোকানে, ওহানে, ঘরে আড্ডা টাড্ডা দিয়া তারাবি শেষ হইছে 10টায়, ঘুমাইছে 1টায়। কথা ঠিক নেই? আপনি 1 ঘন্টা কোরআন শরীফের টাইম দেন না কেন? তারাবির পরে যদি না পারেন ফজরের নামাজ পড়িয়া দেন, 1 ঘন্টা পড়িয়া এরপরে ঘুমান। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা আছেন, ব্যবস্থা করেন 1 ঘন্টা টাইম। যদি কেউ বলেন আমি জোহরের পরে দিব, তারে জোহরের পরে সময় দেন, 1 ঘন্টা টাইম। যুবকেরা কোরআন শিখো, যেদিন পড়তে পারবা সেদিন বুঝবা কোরআন কেমন মজার জিনিস। 25 দিন, 2 দিন গেছি গা, আর সামনে আছে 23 দিন। আল্লাহর রাস্তায় চেষ্টা করেন কোরআনটা শিখার জন্য, চেষ্টা করেন। আর মসজিদে যখন নামাজে যান, কোরআনটা খুলে খুলে তাকায় দেখবেন আর কাঁদবেন, আল্লাহ এই মজার কোরআন শিখতে পারি না, যে কোরআন দেখলে চোখের পাওয়ার বাড়ে। তুমি শিখার তৌফিক দাও। ধরেনও না, কপাল এত খারাপ। এই রমাজান আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে মোহাব্বত তৈরি করার জন্য, কারণ ভালোবাসা মোহাব্বত না হলে সে তাকে মানতে চায় না। এই কমাও। এই রমাজানের মধ্যে অন্যান্য মাসের তুলনায় আল্লাহ এই মাসকে সম্মানিত করেছেন। নবীজি বলেন, আফজালুশ শুহুর শাহরু রমাজান, সব থেকে দামি মাস, উত্তম মাস এই রমাজান। রমাজানের মাধ্যমে তোমার গুনাহের রাস্তাকে কন্ট্রোল করো, প্রবৃত্তিকে কন্ট্রোল করো, কারণ খাওয়ার মাধ্যমে শরীরে ভিটামিন তৈরি হয়, জৈবিক চাহিদা বাড়ে। খানাকে কন্ট্রোল করো তো জৈবিক চাহিদা কন্ট্রোল হয়ে যাবে। এজন্য আল্লাহ রমাজানের রোজাকে ফরজ করেছেন, এত বরকতপূর্ণ করেছেন যে বান্দা
অন্যান্য আমল আর রোজার আমল সম্পূর্ণ আলাদা। তুমি নামাজে দাঁড়াইছো, মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায় গেছো। মানুষকে দেখাইয়া তুমি নামাজ পড়ো, মানুষ যেন আমারে নামাজি বলে, মানুষ যেন আমাকে মুসল্লি বলে। যাকাত প্রদান করতেছো মানুষকে দেখানোর জন্য, আমি যাকাত দেই, এলাকার মানুষ যেন আমারে দানবীর বলে, এলাকার মানুষ যেন আমাকে বলে ও মুখে এত কাপড় দিয়েছে যাকাতের কাপড়। আমি বলি ভাই, গত জুমার দিন আমি মসজিদে গুলশানে বললাম, মানুষ যাকাত দেয় সওয়াবের জন্য, কিন্তু এখন বর্তমানে যাকাত দেয় পায় বরদোয়া। কারণ দুনিয়াতে এইরকম থার্ড ক্লাসের কাপড় নাই যেই কাপড়টা যাকাতের কাপড় হিসেবে দেওয়া হয়। আর কাপড়টা পাইয়া সবাই মনে মনে বরদোয়া করে, সবাই কাপড়টা পাইয়া, এটা একটা কাপড় হইল, এটা ফকিন্নির ঘরের ফকিন্নি একটা কাপড় দিছে, তো ফকিন্নিরাও করে নাই কাপড়। পুরা বাসায় যাইতে যাইতে ওরা গাইলেইতে গাইলেইতে যায়, দোয়া পাইল না, বরদোয়া। আল্লাহর পক্ষ থেকেও কোনো দোয়া নেই, কারণ আল্লাহ তো বিচার করে অন্তর দেখে। ওই বান্দা যাকাত দিছে মানুষকে দেখানোর জন্য, এত শত কাপড় দিয়েছি, না কাপড় একদিনের বেশি পরিধান করতে পারলো মা বোনেরা পুরুষেরা, অথচ উচিত ছিল আল্লাহকে রাজি করার জন্য যাকাত দিব। আমার যাকাতের টাকা হিসাব করে রোজার শুরুতে দিয়ে দেই। অনেক গরিব রোজার শেষে দিলে কাজ হবে না, অথবা এই টাকা দিয়া, আমি জানি আমার এলাকায় 100 জন গরিব আছে, আমার এলাকায় যাকাত দেওয়ার মতো 10 জন লোক আছে, আমি 10 জনকে বেছে নিলাম, 10 জনে 10 জন করে বেছে নিল। আমি এই 10 জনার পুরা রমাজানের ইফতারি সাহারির আয়োজনের টাকা দিয়া, হয়তো হাতে টাকা দিলে অন্যদিকে যাবে, দোকান থেকে বুট, চিনি, তেল, পেঁয়াজ যা দরকার পড়ে 1 মাসের বাজার আমি করে দিলাম যাকাতের টাকা থেকে গরিবের। এরপরে ঈদের বাজারের জন্য কি দরকার, আমি তাকে ডেকে বললাম, ভাই তোমার ঈদের বাজারের জন্য ইফতারি আর সাহারির এই বুট মুড়ি সব দিয়ে দিলাম 1 মাসের জন্য। তোমার ঘরে কত সদস্য, এইভাবে এটা আমার যাকাতের অংশ থেকে দিলাম। তবে এটা মুখে বলার দরকার নাই যে তোমাকে আমি হাদিয়া দিলাম, মনে মনে আছে আমি যাকাত দিলাম। ঈদের তোমার সংখ্যা কত, 5 জন, 5 জনের জামা কাপড়ের জন্য আমি 5000 টাকা দিলাম। এই লোকটা যেই পরিমাণ খুশি হবে আল্লাহর কসম, আর সে আজিম খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হওয়াটাই তো একজন আল্লাহর মহব্বতের বান্দার এটাই উদ্দেশ্য। এমন কাজ করবেন যে আল্লাহ বেজার হয়, সেই কাজ করে লাভ কি? নেক আমল করবেন তো আল্লাহকে খুশি করার জন্য। সমুদ্রের ভেতরে জাহাজ চলে, বিশাল বড় জাহাজ, হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল, জাহাজ ডুবে গেল। খবর আসলো তোমার জাহাজ সমুদ্রের ভেতরে নাই। লোকটা বলে, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। তুমি দেখছো নি? কয় না। গায়েব জানো? কয় জানি না। কথা হলে তুমি কেমনে বুঝলা? আমরা বলতেছি তোমার জাহাজ ডুবে গেছে, বলে কসম আল্লাহর আমারটা ডুবে নাই। তল্লাশি লাগাও, তদন্ত করো। তদন্ত করিয়া খবর নিল ঠিকই এই বান্দার জাহাজ ডুবে নাই, অন্য একটা জাহাজ ডুবে গেল। আইসা বলে, ভাই তুমি কসম খাইয়া বললা, এত ক্রান্তি কেন দিলা? বলে, আল্লাহর কসম খেয়েছি, কারণ আল্লাহর নবীর ওয়াদা, আল্লাহর ওয়াদা, মালের যাকাত যদি সঠিকভাবে আমি আদায় করতে পারি, দুনিয়ার কোনো মুসিবতে আমার সম্পদ নষ্ট হবে না। বুঝেন কিছু? হেফাজতের মালিক কে? তো সে আল্লাহকে রাজি করবেন, মানুষের মন নিয়ে লাভ কি? আর মানুষের মন পাইবেন না তো জীবনে। ও আজকে আপনাকে সালাম দিছে, স্বার্থে আঘাত লাগলে ফোন বন্ধ।
এর জন্য নি জীবন কাটান মিয়া, আল্লাহর জন্য জীবন কাটান। মানুষের দরকার হইলে আল্লাহ ওর কলবে মোহব্বত ঢুকাইয়া আপনার কাছে বাড়ায় দিবে। কথাটা বড় কঠিন, সহজ জিনিস আমরা বুঝি না, বুঝার চেষ্টাও করি না। যে একটা মানুষ বলতে পারবে যে একটা লোক পাইছি আমার, এর জীবন সব আমার জন্যই সে পাগল, আমার জন্যই সে সব ফেদা, সব দিয়ে দেয়, সব কিছু উজাড় করে দেয়। একটা মানুষ ও সামনে সামনে হ্যাঁ 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 স্যার স্যার সালাম, পেছনে প্রচন্ড অকথ্য ভাষায় গালি দেয় ইচ্ছা রকম। এরপরে সুযোগ পাইলে ক্ষতি করার অপচেষ্টা করবে। একটা মানুষ নাই যে মানুষটা নীরব ভাবে অল টাইম অন্ধের মতো প্রশংসা করবে, জীবন দিবে, এরকম একটা মানুষ নেই, পাবেন না। আল্লাহ যদি আপনার কাছে কাউকে এনে দেয়, আল্লাহকে খুশি করেন, তাহলে দেখবেন সব আপনার হয়ে যাবে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ, যে আল্লাহর হবে গোটা জগৎ তার গোলাম হয়ে যাবে। আল্লাহর জন্য কাজ করেন, তখন কেউ যদি একটু খারাপ বলে সে পরে আপনাকে ভালো বলতে বাধ্য, যে আসলে লোকটা ভালো কাজ করছে। হয়তো এখন সে বুঝে না, বুঝলেই বুঝবে না, ঠিক আছে ভালো কাজই করেছে। রমজান আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন রোজা। সুবহ সাদিক থেকে সন্ধ্যা সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, যৌবনের চাহিদা চরিতার্থর দরজা থেকে দূরে থাকা, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম রোজা। আর গুনাহ থেকে বাঁচার জন্য একটা মেডিসিন দরকার, এই মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে জমা না হবে, ততদিন পর্যন্ত মানুষ কোনোদিন গুনাহমুক্ত হতে পারবে না। হাজারো বয়ান চলবে, তারপরও জানে মিথ্যা কথা বলা হারামের পরও বলে, কি ভাই তুমি মিথ্যা বলো, জানো না এটা সওয়াব না গুনাহ? কয় জানি, তোমার থেকে বেশি জানি। বলো কেন? না বললে চলা যায় না। তুমি জানো মদ পান করা হারাম? কয় জানি। এরপর মদের বোতল নিয়ে তোরাও কোনো, কয় একটু শরীরের এনার্জি হয়তো এই জন্য একটু পান করি। আল্লাহর ভয়। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আপনার নবী আমার নবী এক, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার কাবা আমার কাবা এক। দুনিয়াতে আপনি আমি আসছি একই সিস্টেমে, যাওয়ার সিস্টেমও এক। কাফনের কাফন হবে তিনটা, সংখ্যাও এক, কালারও এক। নাকি কালার আলাদা? কালার এক। কবরের সাইজও হবে এক। মাটি দিয়া বিদায়ের পরে দুইজন ফেরেশতা আসিয়া প্রশ্ন করবে, সবার বেলায় তাও তিনটা প্রশ্ন, একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনার আমার আল্লাহ এক, নবী এক, আপনার আমার ধর্ম এক, কাবা এক, কোরআন এক, হাদিস এক। ও আল্লাহর বান্দারা, অথচ আপনি টুপি মাথায় দিতে ভালো লাগে না, আর আমি টুপি মাথায় না দিলে ভালো লাগে না। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনি গালি না দিলে আপনার তৃপ্তি হয় না, মিথ্যা কথা না বললে আপনার ব্যবসা চলে না, আর আমি মিথ্যা বলতে গেলে আমার ব্যবসা বন্ধ। আপনি মিথ্যা বলতে মজা পান, আমি মিথ্যা না বললে শান্তি পাই। আপনি নামাজ পড়তে মজা পান না, নামাজ পড়তে আপনার কষ্ট, আমার নামাজ না পড়লে কষ্ট। বিষয় কি?
আপনার মধ্যে আমার আল্লাহর ভয় কম। যার মধ্যে যতটুকু আল্লাহর ভয় থাকবে ততটুকু আমল সে বান্দা করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। মা বাবাকে সন্তান যেই পরিমাণ ভয় করে ওই পরিমাণ মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র ওস্তাদকে শিক্ষকের যেই পরিমাণ ভয় করে এই ভয়ের কারণে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। যেই বান্দা বান্দি আল্লাহকে ভয় করবে, আল্লাহর আযাবের ভয় করবে, ওই বান্দা কখনো আমার আল্লাহকে বেজার করিয়া গুনাহ করতে পারবে না। ও আল্লাহর বান্দারা, ওই ভয়ের নাম তাকওয়া। ভয়টা থাকে অন্তরে। কার অন্তরে আসলে ভয় আছে, কার অন্তরে নাই, তার নমুনা হলো গুনাহ করবে না, প্রমাণ হবে সে আল্লাহকে ভয় করে। অথবা গুনাহ হয়ে গেছে, তওবা করতেও দেরি করবে না, প্রমাণ সে আল্লাহকে ভয় করে। আর এই আল্লাহর ভয়টা অন্তরে জমা করার জন্য রাতারাতি হবে না, বহু মুজাহাদা মেহনত করা লাগবে। এই আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করার জন্য চূড়ান্ত পথ হলো খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর আর এই রমাজানের রোজা। তাকওয়ার মূল স্লোগান, ভয়ের মূল স্লোগান গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। আর গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা নামাজের দ্বারা যেটা সম্ভব, এর থেকে রোজার দ্বারা আরো বেশি সম্ভব। কারণ নামাজের মধ্যে কবিরা গুনাহ, নামাজের দাঁড়ায় দাঁড়ায় দোকানের হিসাব মিলায়, তাহলে এটা কবিরা গুনাহ। রিয়া, রিয়া হারাম। যাকাত একটা বড় আমল, অথচ সেখানে এই আমলের মধ্যে কবিরা গুনাহ, অন্তরে অন্তরে গুনাহ করতেছে। হজ করতে যাবেন, সেখানে কবিরা গুনাহ। কি মারাত্মক বিষয়! হজে যাওয়ার আগে মানুষের জানায় আমি হজে যাইতেছি, বিশাল গরু কাইটের পর অনুষ্ঠান করেনি। অনুষ্ঠান করিয়া মানুষের জানান দিল আমি হজে যাই, আপনারা দোয়া করবেন। আর সেই অনুষ্ঠানের মধ্যে ভিআইপি মেহমান কারা, যাগো দোয়া কবুল হয় না, সুদখোরেরা। আর যাদের দোয়া কবুল হয় এরা সিরিয়ালের পিছনে, এগো দোয়া নিয়ে হজে যায়। সেখানে গিয়ে এখন বর্তমানে তো গজবের মোবাইল হাতে, শুধু ছবি তোলার পাগল। মানুষ কানতে কানতে বেহুশ, বাইতুল্লাহ হে ছবি তুলে লাইভ দেয়। আমি যে হজে আইছি তোমরা জানছো নি? জানো, আমি লাইভে দিলাম জানায়া। মদিনায় যাবে, সেখানে এই ছবি নিয়ে পাগল। অথচ বিনা কারণে, কোনো কারণ নেই, এমনেই ছবি তোলা হারাম। সারা দুনিয়ার ওলামায়ে কেরাম একমত, বিনা কারণে এমনেই ছবি তোলা হারাম। অনর্থক কাজ কেন করবেন? সেখানেও রিয়া আছে, কবিরা গুনাহ আছে। কোরআন তেলাওয়াত করবে, সেখানেও রিয়ার সম্ভাবনা। কিন্তু রোজার আমল যারা করছেন এখানে সবাই রোজাদার। কে রোজা রাখে নাই, কে রাখছে বুঝার কোনো উপায় আসেনি। যে চেহারায় তেল টেল যার বেশি সে রোজাদার, এরকম? রোজা এমন একটা আমল দেখানোর কোনো রাস্তা নেই। এটা দেখার একজনই আছেন, তিনি কে? আল্লাহ। বিকাল সূর্য ঢলে গেল, আসরের পরে পেটে ক্ষুধা, প্রচন্ড পানির পিপাসা, পানিও রেডি, খানাও রেডি। একটা টান দিলে 3 লিটার পানি চলে যাবে। যদি বলি দরজা আটকায়া পানি পান কর, বলবে মরতে রাজি, পানি পান করব না, কেউ দেখবে না। কয় আল্লাহ দেখবেন। ইফতারির বাকি আছে 20 মিনিট, ইফতারি সামনে, এরপরও খায় না, ক্ষুধাও আছে। কেমন ক্ষুধা? 10 জনের প্লেট আমারে একা দেওয়া দরকার, আমার একার হবে না, এ দিছে ভাগ কইরা 10 জনের। আল্লাহ বলে ফেরেশতারা তাকায় দেখো,
পেটে ক্ষুধা আছে, খানাও সামনে, এরপরও খায় না কেন জানো? কয় জানি না। বলে আমি আল্লাহরে ভয় পাই। ও ফেরেশতারা সাক্ষী থাক, এদের জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দিলাম। ছেলে মেয়েকে কোরআন পড়ান, মা বোনদের কোরআন পড়ান। এখন তো মহিলা মাদ্রাসা আছে, বড় শিক্ষিতা বানানোর দরকার নাই, কোরআন শরীফটা শুদ্ধ করে শিখান, মেয়েকে কোরআন পড়ান, ছেলেকে পড়ান, জীবন ধন্য হয়ে যাবে। এ রমজানের আমল, এক রোজা, দ্বিতীয় তারাবি, তৃতীয় কোরআনের তেলাওয়াত, আর বিশেষ করে আর একটা আল্লাহর কাছে বলার টাইম, তাহাজ্জুদের টাইম। 11 মাস তাহাজ্জুদ পড়তে পারেন নাই, টাইম পান নাই। রমজান সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম, পুরা টাইম তাহাজ্জুদের টাইম। খাওয়ার আগে হোক পরে হোক 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার রোজা কবুল করে নাও, তেলাওয়াত কবুল করো, তারাবি কবুল করো, সেজদা কবুল করো, সন্তানগুলোরে ভালো বানায় দাও, আমার পরিবারে শান্তি দাও, ব্যবসায় বরকত দাও। আল্লাহ বলেন আমাকে বলবি, আমি কবুল করে নেব। উদউনি আস্তাজিব লাকুম। মা বাবার জন্য দোয়া করবেন। ওই সাহারির টাইম তাহাজ্জুদের টাইম, যা বলবেন কবুল। কোরআন তেলাওয়াত করে সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ পড়ে দোয়া করবেন। আর চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, জবানের গুনাহ, এর থেকে বেঁচে থাকবেন। তাহলে আপনার রোজা এমন হবে, আল্লাহ বলবেন তুমি আমার, আমি তোমার। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাকওয়া অর্জন করার মতো, গুনাহমুক্ত হওয়ার মতো রোজা, তারাবি, কোরআন তেলাওয়াত আল্লাহ কুদরতের দ্বারা আমাকে কবুল করেন, আমাদের কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. رب العالمين গুনার বোঝা নিয়ে হাত তুললাম। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ছাত্র ভাই, যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, রমজানের রহমত বরকত আমাদের দান করেন। আয় আল্লাহ, তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, পরিপূর্ণ হক আদায় করে নামাজ তেলাওয়াত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে সবাইকে আপনি দিনদার বানায় দেন, ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ, সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, যুবকদের 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদের সবাইকে আপনি দ্বীনের খাদেমা বানায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন,
আয় আল্লাহ তাআলা আমাদের সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। ও দয়ার মালিক, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। আয় আল্লাহ, রমজান মাস জাহান্নামের দরজা বন্ধ, কবরের আযাব মাফ। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামের মাকাম জান্নাতে উঁচু করে দেন। আয় আল্লাহ, বাকি দিনগুলো রোজার হক আদায় করে আমাদের মেহেরবানি করে রোজা রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, অন্তর, চোখ, জবান গুনাহ থেকে হেফাজত করার তৌফিক দান করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, যারা অভাবী অভাব দূর করে দেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। ঈমান ও আমল মজবুত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা গিয়েছে কবুল করে নেন, যারা যাবে যাওয়ার মতো রাস্তা আসান করে দেন। আয় আল্লাহ, যারা যেতে পারি নাই, মেহেরবানি করে কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউফ বাড়ায় দেন। ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, কুদরতের হাতে মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, এই আয়োজনকে নাজাতের জরিয়া বানায় দেন। মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারী, খেদমতকারী সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত আমাদের বাড়ায় দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আল্লাহ। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ